হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল 21 শতকে। এই চ্যানেলে আমরা প্রধানত আলোচনা করব বাংলা সাহিত্য, ইতিহাস ও বাংলা ব্যাকরণ সম্পর্কে নানান আলোচনা। দেখো, আজকের আমাদের বাংলা ব্যাকরণের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব কয়েকটি টপিক, বিশেষ করে 3টি টপিক কিন্তু আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। প্রথম টপিকটি হচ্ছে ব্যাকরণ কাকে বলে, দ্বিতীয় টপিকটি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ কী, তৃতীয় টপিকটি হচ্ছে বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস। তোমরা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটা কমপ্লিটলি দেখবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের পিরিয়ডের প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে ব্যাকরণ কাকে বলে। দেখো, যে বই পড়লে ভাষাকে শুদ্ধ ও সুন্দরভাবে লেখা, পড়া, বলা ও শেখা যায় তাকে ব্যাকরণ বলে। অর্থাৎ ভাষার যে রীতি বা নিয়মকানুন, এক কথায় যে বই পড়লে জানা যায় তাই হচ্ছে ব্যাকরণ। এই ব্যাকরণ শব্দটা একটি সংস্কৃত শব্দ। ব্যাকরণ শব্দটি গঠিত হয়েছে বি যোগ আ যোগ করণ এই শব্দের সমন্বয়ে। অর্থাৎ বিশেষভাবে বা পুরোপুরিভাবে ভাষার করণ বা প্রকাশের নিয়ম যাতে আছে তাকেই আমরা ব্যাকরণ বলি। বাংলা ভাষায় ব্যাকরণ, দেখো, প্রত্যেক ভাষায়, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, হিন্দি হতে পারে, সংস্কৃত, তামিল, মালয়ালম, যে কোনো ভাষার কিন্তু ব্যাকরণ আছে। তো প্রত্যেক ভাষার মতো বাংলা ভাষারও কিন্তু একটা ব্যাকরণ আছে। সেই বাংলা ব্যাকরণ কাকে বলবো? দেখো, যে বই পড়লে বাংলা ভাষাকে শুদ্ধ ও সুন্দরভাবে লেখা, পড়া, বলা ও শেখা যায় তাকে বাংলা ভাষার ব্যাকরণ বলবো। অর্থাৎ তুমি ব্যাকরণ জানো মানে বাংলা ভাষা সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান আছে, বাংলা ভাষার প্রতি তোমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। দেখো, বাংলা ভাষার যে ব্যাকরণ, সে ব্যাকরণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের অনুসারী। অর্থাৎ বাংলা ব্যাকরণের ওপর সংস্কৃত ব্যাকরণের প্রভাব কিন্তু অনেক বেশি আছে। সেজন্যই সংস্কৃত এবং বাংলা ব্যাকরণ অনেক ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি একই রকমভাবেই লক্ষ্য করি। আমাদের আজকের আলোচ্য যে তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস। দেখো, বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস আছে সুদীর্ঘ বছর ধরে, যে এই ইতিহাস কিন্তু চলে আসছে। ইতিহাসটি কি? দেখো, পর্তুগিজরা তাদের বাণিজ্যিক এবং ঔপনিবেশিক স্বার্থে বাংলা ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা কিন্তু অনুভব করেছিলেন। তারাই প্রথম বাংলা ব্যাকরণ রচনার উদ্যোগ নিয়েছিলেন। 1743 সালে পাদ্রী সাহেব, তার নাম হচ্ছে মনোয়েল দা আসুম্পসাম, এই ছদ্মনামে কিন্তু বাংলা ব্যাকরণ লেখেন। যদিও এই ব্যাকরণ গ্রন্থটি কিন্তু রোমান হরফে লেখা হয়েছিল। বইটির নাম কিপার শাস্ত্রের অর্থভেদ বা বেদ। এরপর 1778 সালে আমরা পেলাম হালহেড, যার পুরো নাম নাথানিয়াল ব্রাসি হালহেড, এর বাংলা ব্যাকরণ। এই ব্যাকরণ গ্রন্থটি কিন্তু বাংলা হরফে লেখা হয়নি। এই ব্যাকরণ গ্রন্থটির নাম আ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটি 8টি অধ্যায়ে বিন্যস্ত এবং হুগলির অ্যান্ড্রুজ কোম্পানি থেকে, প্রেস থেকে সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল। কিন্তু এগুলো তো সবই রোমান হরফ বা অন্য হরফে লেখা। কিন্তু বাংলা হরফে লেখা বাংলা ব্যাকরণ কে রচনা করছেন প্রথম? দেখো, বাংলা হরফে লেখা বাংলা ব্যাকরণ প্রথম রচনা করছেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। এরপর রামমোহন রায় রচনা করেন গৌড়ীয় ব্যাকরণ। অবশ্য বলা বাহুল্য, এই ব্যাকরণ গ্রন্থ আধুনিক ব্যাকরণ রীতি অনুসারী নয়, এর মানও কিন্তু উন্নত নয়। পরবর্তীকালে যারা বাংলা ব্যাকরণ রচনা করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, 2 হচ্ছে যোগীশচন্দ্র রায় বিদ্যানিধি, এবং 3 নম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 4 নম্বর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী,
5 নাম্বার ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এগুলো, কিংবা ODBL দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে 1926 সালে। এবং সুকুমার সেন এরা কিন্তু বাংলা ব্যাকরণ রচনার উদ্যোগী হয়েছিলেন এবং যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছিলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।